এসসি আর এসটি এইগুলো সব রিজার্ভেশনের মাল, ফালতু নিকৃষ্ট কীট এরা। জোহার এবং নমস্কার। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। এর আগে যে ভিডিওটা আপনারা দেখলেন এই নিয়ে আমি ভিডিও একটা করেছিলাম, শর্ট ভিডিও, এবং তাতে বহু বহু মানুষ ভালোবাসা দিয়েছিল, কিন্তু তার মধ্যে দু একটা বাজে কমেন্ট তো আসবেই। তার মধ্যে একটা এমন কমেন্ট এসছে যে এই মহিলার নাম হচ্ছে আত্রেয়ী রয়, যে একজন শিডিউল কাস্ট এসসি, তারপরে হয়েও হয়তো সে কি জানে কি জানে না যে সে একজন এসসি, তারপরে এমন এমন কথাগুলো বলেছে। প্রথমে আপনাদেরকে ওটা পড়ে শোনাই, ঠিক আছে? উনি মোটেও খারাপ কিছু বলেননি, ওটা নিয়ে খেকিয়ে কমেন্ট করার কিছু হয়নি। আবার আপনাদের সপক্ষে আইন রয়েছে। সত্যি বাবা, তাতেও পোষাচ্ছে না। ব্রাহ্মণকে যখন লোভী বলে গালাগালি দেওয়া হয় তখন আপনারা পাশে থাকেন। যাক, আমি এইটুকুই পড়লাম, তারপর বাকিটা আপনারা পড়ে নেবেন। তো রোহন নাগকে নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি একটা লং ভিডিও আনবো। তো লং ভিডিওর মধ্যে একেও অ্যাড করে নিচ্ছে এই কারণে যে এ নিজে একজন শিডিউল কাস্ট হয়েও যেভাবে এখানে কমেন্ট করেছে, হয়তো সে নিজেও জানে না যে একজন যে হয়তো সে শিডিউল কাস্টের মধ্যে পড়ে। তো যাক, ব্রাহ্মণদেরকে সাপোর্ট করে কথাগুলো বলেছে। তো আমি শুরু থেকেই করি, ঠিক আছে? আজ থেকে ৩৫০০ বছর আগে, প্রায় আজ থেকে ৩৫০০ বছর আগে, যখন সাল ছিল খ্রিস্টপূর্ব ১৫০০, সেই সময়টাতে এই বিভাজনটা আসে। কি বিভাজনটা আসে এই আপনারা সকলেই অবগত আছেন, নতুন করে বলার কি আছে, তা একবার রিপিট করছি, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 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 বিভাজন বা এই ভাগাভাগিটা আসে কোথা থেকে? পেশাভিত্তিক। কিন্তু এরপরে এটা জন্মভিত্তিকের মধ্যেই চলে আসে। কিন্তু ব্যাপারটা বুঝুন যে আদিবাসী সাঁওতাল সমাজের লোকেরা এই জায়গাটাতে অ্যাড ছিলই না, কোনোদিনই অ্যাড ছিল না। এটা তারা নিজেরাই ভাগাভাগি হয়েছিল, কিন্তু আমরা অ্যাড না হয়েও আমাদেরকে নিজেরা এখানে টেনে এনে ঘিচড়ে এনে এর মধ্যে আমাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এরকম করতে করতে চলতে চলতে ইংরেজরাও তারপরে যখন ভারতবর্ষে আক্রমণ করে বা শোষণ করে, সেই সময়টাতেও এই জন্মভিত্তিক বিষয়টা বেশি আসে। আমাদেরকে এমনভাবে তুচ্ছ করে রাখা হয়, বা তার এই ইংরেজদের আসার আগেও আমাদেরকে এমনভাবে দমন করে রাখা হয় যে চিন্তার বাইরে, ভাবনার বাইরে। আপনারা বি.আর. আম্বেদকরকে তো জানেন, তার জীবনী তো পড়েছেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। যদি জীবনী না পড়ে থাকেন, পড়ুন, ভালো করে বুঝতে পারবেন। তো একজন মানুষকে একজন এই বর্ণ দিয়ে যাদেরকে ভেদাভেদ করা হয়েছিল, সেই ধরনের মানুষকে কীভাবে করে এরা দমন করে রেখেছিল ভাবুন। আমি একজন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, এই দুর্গাপুজো বা কালী পুজো যে হচ্ছে বা লক্ষ্মী পুজো যে হচ্ছে, জন্মভিত্তিক কেন করা হলো? দেখুন, আমি কি আমার পেশা করতে পারতাম না? আমি আমাকে ব্রাহ্মণ বানাতে পারতাম না? আমি পারতাম তো, আমি শিখতাম, আমি আমাকে ব্রাহ্মণ করে নিতে পারতাম। কিন্তু ওই সময়টাতে কি করেছিল তারা? ওরা শিক্ষা নিতেই দেয়নি আমাদেরকে, শিক্ষা নিতেই দেয়নি যে আমরা ব্রাহ্মণ হব বলে, ঠিক আছে? বা আরও যারা অন্যান্য ভাবে যদি অন্য কিছু পেশা নিয়েই যদি করতে যেত, আমাদেরকে সুযোগ দেওয়াই হয়নি। এবার আমি ব্রাহ্মণ হতে পারলাম না সেই সময়টাতে, তারপর তো তারা জন্মভিত্তিকভাবে এলো। এবার আপনারাই বলুন যে আপনারা কি আমাকে আপনাদের মন্দিরে বা আপনাদের যেখানে দুর্গাপুজো করছেন, কালী পুজো করছেন, সেই ক্লাবগুলো থেকে আমাকে পুজো করতে দিবেন না? কিন্তু যদি আমরা দেখি যেটা কিন্তু পেশাভিত্তিক ছিল, আমি যদি এটাকে পেশা বানাতাম, আজকে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আমি, এটা যদি পেশা বানাতাম আমি পুজো করতে পারতাম। কিন্তু আপনারা কি করলেন? এটা জন্মভিত্তিক করে দিলেন। এবার জন্মভিত্তিক হতে আমরা এটার মধ্যে অ্যাড না হয়েও আপনারা আমাদেরকে তো অ্যাড করে দিলেন এর মধ্যে, যে এদেরকে একদম নিচু জাতির বর্ণের মানুষ বানাবো করে দিলেন। সেই হিসেবে আমাদেরকে চলতে হলো। আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থাটা ছিল না, আজ পর্যন্তও নেই। এবার যদি আমরা সমাজে, এই বর্তমান সমাজেও দেখি যে ১০০ জন মানুষের মধ্যে, ১০০ জন ছেলে মেয়ের মধ্যে ৯০টা ছেলে মেয়ে মাঠে ঘাটে কাজ করেই দিন পার করছে। কারণ তাদের মধ্যে শিক্ষার অভাব আছে, যে আগামী দিনে তাকে যে ভালো শিক্ষা নিয়ে যে বড় হতে হবে, এমন চিন্তাভাবনা নেই একদম বলতে গেলে। আমাদের পাড়াতেও যদি দেখি আমি, ১০০ জনের মধ্যে ৯০টা ছেলে মেয়েই এই মাঠে ঘাটে বা কারখানাগুলোতে কাজ করে দিন পার করছে। এরা ভবিষ্যতে এরা কী করবে? কিছু করতে পারবে না। কিন্তু এই আগে থেকে যারা শিক্ষিত হয়ে এসছে, যারা ওই জায়গাটাকে বানিয়ে রেখেছিল, তারা আজ পর্যন্তও বানিয়ে রেখেছে। এবার আমি বলি যে ৩৫০০ বছর ধরে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, দমন করা হয়েছে, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর আর্টিকেল 17 এবং আর্টিকেল 14 সম্ভবত, এই দুটো অ্যাক্টের মাধ্যমে আমাদেরকে আমরা যে পিছিয়ে পড়েছি এই ব্যাপারটাকে সামনে বা সবার মধ্যে বরাবরি করার জন্য এই আর্টিকেলটা আনা হয়। আর্টিকেলে পরিষ্কার বলা আছে যে এই ধরনের লোকেদেরকে ছোট কটূক্তিকর কথা বলা যাবে না। এই ধরনের লোকেরা সত্যি ৩৫০০ বছর ধরে পিছিয়ে ছিল, এদেরকে বরাবরই জায়গায় আনতে হবে। তো মাত্র দুটা প্রজন্মর কথা, এই ২০২৫ সাল এলো, ১৯৪৭ সালের পর তো মাত্র দুটা প্রজন্ম। আমার দাদু দিদা যারা ছিল বা আমার বাবা মা, তারা তো স্বাধীনতা দেখে এসছে, ঠিক আছে? এরপরে আমাদের জন্ম। তো এই মাত্র দুটা প্রজন্মের মধ্যে কি আর আমরা ডেভেলপ করতে পারবো আমাদের মধ্যে? আর যেখানে ৩৫০০ বছর ধরে আপনারা আমাদেরকে চেপে রেখেছিলেন।
তো ব্যাপারটা বোঝার আছে, ব্যাপারটা সত্যি ক্যালকুলেটের একটা বিষয়, কিন্তু এই জিনিসটা সবার মধ্যে আসবে না। আমি হাসি ঠাট্টার মধ্যে কিন্তু ভিডিওটা বানালাম, আপনাদের যাতে মাইন্ডে বা মনের মধ্যে বিষয়টা আসে। আমি উগ্র মেজাজি ভিডিওটা বানাতে পারতাম, আমি গালিগুলোজ করতে পারতাম আরও। এই এই নাগবাবু, যে নাগবাবু ভিডিও বানিয়েছেন এর আগে, ভিডিও বানানোর পরে তিনি কিন্তু আবার ক্ষমাও চেয়েছেন। কিন্তু আমি বলবো এটাই যে আপনারা এইভাবে ভিডিও বানাবেন, ক্ষমা চাবেন, তাড়াতাড়ি আপনাদের সাবস্ক্রাইব ভিউজ আপনারা গেইন করবেন। আজকে আপনারা 10টা ভিউজ 10টা সাবস্ক্রাইব, এরপরে এরকম কথা বলবেন যেখানে আপনার 1 লাখ ভিউজ হবে। আপনাদের সমাজে যেই মানুষগুলো আছে তারা আপনাদেরকে ফলো করবে, আপনাদের খুব তাড়াতাড়ি লাখ লাখ ফলোয়ার হবে বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে। এরপরে আপনারা এটার সেলিব্রেশন করবেন। এরকমই তো হচ্ছে নাকি? আপনি সেটার একটা সেলিব্রেশনের ভিডিও বানালেন, আপনি নিজে থেকেই বললেন যে আমার চ্যানেলে এত 10 মাসের মধ্যে এত এত ফলোয়ার হয়ে গেল, আমি বানালাম কিভাবে? তো বানানোর প্রসেস বা টপিকগুলো তো আমরা বুঝতেই পারছি আপনাদের এগুলো। দেখুন, আত্মীয় রয় যে কমেন্টটা করেছে সেই বিষয় নিয়ে আমি কিছু বলি। প্রথমত, আত্মীয় রয় নিজেই জানে না যে সে একজন শিডিউল কাস্টের মেয়ে বা শিডিউল কাস্ট ঘরের মেয়ে, ঠিক আছে? হয়তো সে জানে না। তো তারপরেও সে ব্রাহ্মণদের সাপোর্ট হয়ে কথা বলেছে। আমি মানছি আপনি ওকে নিয়ে, ওই সমাজকে নিয়ে কথা বলছেন, খুব ভালো কথা। কিন্তু আমাকে বাধ্য করাচ্ছেন কেন ওই সমাজের হয়ে সাপোর্ট কাটতে বা কথা বলতে? দেখুন, ওই সমাজের লোকেরা বা আরও কিছু সমাজের লোকেরা আছে, আমাদেরকে এত এত বছর ধরে দমন করে রেখেছিল, আজকে পর্যন্ত আমাদেরকে দমন করে রেখেছে। ভালো ভালো জায়গায় বড় বড় সম্মান ওনারাই পাচ্ছেন, ওনাদেরই লোকেরা বড় বড় পোস্টে বসে আছে। এখন B.R. আম্বেদকর যদি না থাকতেন, এই রকম যদি সাংবিধানিক না লিখে দিয়ে যেতেন, তাহলে কি আমাদের মতো লোকেরা পারতো এই জায়গাটাতে উঠে আসতে পারতো? নিশ্চয়ই পারতাম না। এই যে আমার মধ্যে বাক স্বাধীনতা, আমি আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলার কি স্বাধীনতা থাকতো? নিশ্চয়ই থাকতো না। B.R. আম্বেদকর আছে বলেই এত কিছু আমরা করে উঠতে পারছি। তো আপনারাও হয়তো বলে উঠতে পারছেন এই কারণেই যে আপনাদের মধ্যেও বাক স্বাধীনতা আছে। কিন্তু পরিষ্কার আপনাকে জানাই, বা আপনাদের মতো যারা সভ্য সমাজে শিক্ষিত ব্যক্তি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, আপনাদেরকে পরিষ্কার এটা জানাই যে এখানে আর্টিকেল 17 এবং আর্টিকেল 14 যেটা আছে 1947 সালে সংবিধান 1947 সাল দেশ স্বাধীন হওয়ার পর যখন 1950 সালে যখন সংবিধান কার্যকর হয়, ওই সময়টাতে এই আর্টিকেলগুলো আসে এবং আর্টিকেলে পরিষ্কার লিখে দেওয়া থাকে যে আমাদের মতো এই ছোট বর্ণ বা ছোট, আপনারা যাদেরকে মনে করছেন বা বলেন, আমরা নিজেদেরকে ছোট মনে করি না, আমরা নিজেদের সমাজে বা নিজেদের জাতিকে নিয়ে প্রাউড ফিল করি। তো তারপরে আপনারা যেটা বলছেন, যেই বলে সবাই পরিচিত এখন, তো সেই বিষয় দিক বা সেই অ্যাঙ্গেলেই বলছি আমি, আপনারা আমাদেরকে ছোট বলেই পরিচিত সবার সামনে করছেন। তো সেই অ্যাঙ্গেলে এখন আপনারা যেভাবে আমাদেরকে গালিগালাজ করছেন, সেটা আর্টিকেল হিসেবে আপনাদের বিশাল বড় একটা অপরাধ করছেন আপনারা। তো আমি ভিডিওর শেষে এটাই বলবো যে এখনও পর্যন্ত যারা আমরা চুপ করে ঘরে বসে আছি, কিছু বলছি না, আমি তাদেরকেই বলবো যে চুপ করে এরকম ঘরে বসে থাকবেন না, কিছু বলুন, আওয়াজ তুলুন, নইলে এরকম কতদিন আর সহ্য করে থাকবেন? এই একজন আসলো, বলল, ক্ষমাও ছিল, পার হয়ে চলে গেল, এরকম আরও আসবে, এরকম বলে চলে যাবে। কিন্তু এই রকম আমাদের ছেলে মেয়েরা যারা থাকবে বা দেখবে, তারা বলবে যে আমাদের বাপ দাদারা কিছু করতে পারলো না, আমরা কি করব? মানে এই সময়টাতে যে জিনিসগুলো চলছে, যে জিনিসগুলো চলছে, আমরা যদি কিছু না বলি, কিছু আওয়াজ না তুলি, তাহলে আমাদের ছেলে মেয়ে পরবর্তী এরাও বলবে যে আমাদের বাপ দাদা আমলে ওরা তো কিছুই বলেনি ওদেরকে, ওরাও ভয় পেত, তো আমরা ভয় পাবো, তো এটা তো স্বাভাবিক। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত রাখছি। ভিডিওটা সম্ভবত অনেকটা লং হয়ে গেল, হয়তো দেখতে দেখতে বোরিং হয়ে গেলেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। এটা বলে আজকের ভিডিওটা শেষ করছি। আর বাংলাতে ভিডিওটা করার কারণ এটাই যে ভিডিওটা যাতে সবাই বুঝতে পারে, দেখতে পারে। যদি আপনাদের প্রয়োজন পড়ে তো আমি সান্তালিতে ভিডিওটা বানাবো, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো বাংলাতে বানানোর কারণ এটাই যে এসসিদেরকে নিয়েও এখানে কথা বলা হয়েছিল এবং এই বিষয় নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না, চুপ করে আছে। এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল দেখাবে না, কোনো জায়গায় কোথাও দেখাবে না, এটা আমাদের মতো লোকেরাই সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শেষে জোহার এবং নমস্কার।